আপনি জেনে অবাক হবেন যে ইতিহাসে প্রথম পারফিউম প্রস্তুতকারক একজন নারী। তার নাম তাপুতি। তিনি মেসোপটেমিয়ার একজন রসায়নবিদ ছিলেন। তিনি বিভিন্ন ফুল, তেল ও মশলা ফুটিয়ে ডিস্টিলেশন পদ্ধতিতে সুগন্ধি তৈরি করতেন। পারফিউম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পারফিউমার থেকে, যার অর্থ হল ধোঁয়ার মাধ্যমে। পারফিউমের প্রাচীনতম ব্যবহার মিশরীয়দের মধ্যে দেখা যায়। তারা ধর্মীয় আচার, মৃতদেহ সংরক্ষণ এবং ব্যক্তিগত সৌন্দর্য চর্চায় সুগন্ধি ব্যবহার করত। সুগন্ধি মূলত গাছের রেজিন তেল ও ফুল থেকে তৈরি করা হতো। ভারতে আয়ুর্বেদিক চিকিৎসা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে সুগন্ধির ব্যবহার প্রচলিত ছিল। তাছাড়া চীনের রাজকীয় পরিবার ও উচ্চবর্গ সুগন্ধি ধূপ ও প্রাকৃতিক তেল ব্যবহার করত। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। সবচেয়ে ভালো পারফিউম কোথায় পাওয়া যায় প্রশ্ন করার সাথে সাথে নিশ্চিতভাবে উত্তর করবেন ফ্রান্স। হ্যাঁ, ফরাসিরাই এখন পারফিউম শিল্পে শীর্ষে। 200 বছর আগে ফ্রান্সের দক্ষিণ প্রভিন্সে ছিল ট্যানারি শিল্প। চামড়ার পচা গন্ধে সেখানে টেকা ছিল বেশ কঠিন। সেই দুর্গন্ধ দূর করার জন্য চাষ করা হয় সুগন্ধি লতাগুল্ম। সেখান থেকেই শুরু হয় ফরাসিদের পারফিউম শিল্পের যাত্রা। শুধু সুগন্ধিই না, আরো উপকরণ লাগে পারফিউম তৈরি করতে। উদ্ভিদজাত উপাদান, প্রাণীজাত উপাদান ব্যবহার করা হয় পারফিউম তৈরি করতে। গোলাপ, লাইলাক, লিলি, ম্যাগনোলিয়া প্রভৃতি ফুলের নির্যাস থেকে সুগন্ধি যেমন তৈরি করা যায়, তেমনি ধনে, এলাচি, দারুচিনি, তেজপাতা এরাও পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আরও উপাদানের মাঝে আছে নানা ফুল ও বৃক্ষের ছাল। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।